আসসালামুআলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি চার্জার, অটো রিক্সার চার্জারের নিয়ে হাজির হলাম। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো আগের ভিডিওতে আপনাদের দেখাছিলাম চার্জার কী সমস্যার কারণে পুড়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো দুটো চার্জার দিয়ে একটি চার্জার কিভাবে আপনারা ঠিক করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি কাজে আসবে। তো আমরা পুরো চার্জারের সমস্ত কিছু খুলে ফেলবো। তো আমরা কয়েলটি খুলে নিয়েছি, তারগুলো কেটে নেব। শুধু রেকটিফায়ারটা থাকবে, যে আমাদের এই রেকটিফায়ারটা কিন্তু ভালো আছে। তো আমরা ফ্যানটিও খুলে নিলাম। তো এখন আমরা কয়েলটি, আরেক চার্জারের কয়েলটি আমরা খুলে নেব। তো এটির আবার কয়েল ঠিক আছে, অন্যান্য জিনিসগুলো খারাপ। তো আমরা চার্জারের রেগুলেটরটি খুলে নেব। তো দুটো চার্জার মিলে আপনারা কিভাবে একটি চার্জার বানাবেন, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই এটি করতে পারবেন। তো ডিসি চার্জার লাইনটি, ডিসি ভোল্টেজগুলো মানে ফ্যানের ভোল্টেজটি খুলে নিলাম। এসির তারগুলো আমরা খুলে নিলাম, এসি ইনপুট। এখন আমরা কয়েলটি খুলে নেব। তো আমাদের কয়েলটি এখন খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কয়েলটি কিন্তু একদম ভালো আছে। তো এসি তারটা কেটে নিলাম। তো আমরা সাদা চার্জারটিতে আমরা কয়েলটি লাগিয়ে নেব ভালোভাবে। তো ভালোভাবে বসিয়ে আমরা চার্জারটির কয়েলটি আমরা ভালোভাবে লাট দিয়ে টাইট দিয়ে দেব। তো অবশ্যই কয়েলের নাটটি আমরা অবশ্যই ভালোভাবে টাইট দেব। তো আগের ভিডিওতে দেখেছেন যে লাট লুজ হওয়ার কারণে কিন্তু আগের কয়েলটি আমাদের পুড়ে গিয়েছিল। তো আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব। তো আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমরা রেগুলেটরটি ফিটিং করব। তো রেগুলেটরটি একটু জাম আছে, তো আমরা হালকা একটু গ্রিজ দিয়ে দিলাম। তো আমাদের এখন রেগুলেটরটি একদম ইজিতে কাজ করবে। তো আমরা ভালোভাবে রেগুলেটরের বলের পিনিয়মের গোড়ায় গোড়ায় আমরা গ্রিজ দিয়ে দেব। তখন আমরা এসি ইনপুট রেগুলেটরের সাথে কানেক্ট করে দিলাম তারটি। এটি আমাদের এসি ইনপুটের তার। তো আমরা এখন রেগুলেটরটি ভালোভাবে সেট করে নেব। তো আমরা ভালোভাবে রেগুলেটরটিও টাইট দিয়ে দেব স্ক্রুটি। আমরা রেগুলেটরের নবটিও লাগিয়ে নেব।
তখন আমরা রেকটিফায়ারের কানেকশনগুলো দিয়ে দিব। তো আগে যেভাবে ছিল ঠিক সেইভাবে আমরা কয়েলের আউটপুট তার দুটো আমরা রেকটিফায়ারের সাথে ঝালাই করে নেব। তো ঝালাগুলো অবশ্যই ভালো করে দিবেন। তো আমাদের একটি ঝালা হয়ে গেছে, আমরা পরেরটি আবার ঝালা করে নেব। তো আমাদের দুটো আউটপুট টার্মিনালই জ্বালা হয়ে গেছে। তো আমরা এখন রেকটিফায়ারটি ভালোভাবে সেট করে নেব। তো আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে নিব রেকটিফায়ারটি। দুটো স্ক্রুই আমাদের ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আমাদের রেকটিফায়ারটা লাগানো হয়ে গেছে বডির সাথে। এখন আমরা ফিউজটি চেঞ্জ করে নেব। তো আমাদের ফিউজটিও কিন্তু পুড়ে গিয়েছিল। তো আমরা ফিউজটি এখন খুলে নেব। ফিউজটি আমরা খুলে নতুন একটি ফিউজ লাগিয়ে নেব। তো দেখতে থাকুন আপনারা অ্যালুমিনিয়ামের তার কিভাবে জ্বালা করবেন। তো অ্যালুমিনিয়ামের কেবল কিন্তু ঝালা ধরে না। তো আপনারা কীভাবে ঝালা করবেন, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা নতুন একটি ফিউজ লাগিয়ে নিলাম। তো আমরা এম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব পরিমাপ মতো। তো এটি এসি তার, এসি ইনপুটের এক টার্মিনাল। তো দেখতে থাকুন। তো অ্যালুমিনিয়ামের কেবল ঝালা ধরানোর জন্য আমরা কেবলের উপরে তামার তার পেঁচিয়ে ভালোভাবে পেঁচিয়ে ঝালা করে নেব। আমরা এখন ফিউজের এক মাথায় এসির কারেন্ট লাইনের এক তার আমরা ঢুকিয়ে নিলাম। তো এখন আমরা ঝালা করে দেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর ঝালা ধরছে। তো আমরা ভালোভাবে তারগুলো গুছিয়ে নিব। আমরা এসি লাইনের আরেক তারটি বের করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা তারটা ভালোভাবে বের করে নিয়েছি। তো এখন ফিউজের আরেক মাথায় আমরা একটি ঝালা করে দেব। তো এটির মধ্যে আমরা এম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব। তো আমাদের ফিউজের আরেক মাথায় এসি লাইনের আরেক তার ঢুকিয়ে আমরা জ্বালা করে নিলাম। তো এই জ্বালাটা কিন্তু অবশ্যই ভালো করে দিবেন। তো এম্পিয়ার টিউবটা আমরা ঢুকিয়ে নিলাম। তো এখন আমরা ফ্যানের 12 ভোল্ট লাইন ভালোভাবে বুলেটস বানিয়ে নিব। তো আমাদের 12 ভোল্ট আউটপুট ভোল্টেজ আমরা ঝালা করে নিলাম তার দুটো সার্কিটের সাথে। তো এটি মূলত ফ্যানের সার্কিট। তো আমরা এখন একটি নতুন ফ্যান লাগিয়ে নেব। তো আমরা ফ্যানের তারটিও লাগিয়ে নেব। নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। আমাদের লাল তারটি হলো পজিটিভ আর কালো তারটি হলো নেগেটিভ। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান কিন্তু চলছে। চেক করে নিলাম। তো আমরা এখন ফ্যানটি ভালোভাবে ফিটিং করে নেব। তো 4টি স্ক্রু দিয়েই আমরা লাগিয়ে নেব ফ্যানটি।
এখন আমরা সার্কিটটি বোর্ডের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। তো আমরা একটি হ্যান্ডেল দিয়ে হোল্ড করে নেব স্ক্রুর জন্য। তো আমরা ফ্যানের সার্কিটটি 12 ভোল্ট সার্কিটটি আমরা লাগিয়ে নেব, ভালোভাবে টাইট দিয়ে নেব স্ক্রুটা। তো স্ক্রুটি আমাদের ভালোভাবে টাইট দিয়ে দিলাম। তো এখন আমরা অ্যাম্পিয়ার মিটারটি নতুন করে চেঞ্জ করে নেব, কারণ আমাদের অ্যাম্পিয়ার মিটারটিও কিন্তু গলে গিয়েছে। তো আমরা অ্যাম্পিয়ার মিটার খুলে নতুন আরেকটি অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে নিলাম। তো অ্যাম্পিয়ার মিটারের স্ক্রু দিয়ে লাগানো থাকে, তো আমরা স্ক্রুটি লাগিয়ে নিলাম। আমরা এখন টাইট দিয়ে দিব। তো অ্যাম্পিয়ার মিটারের কানেকশনগুলো আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই ঝালা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্পিয়ার মিটারের কানেকশনগুলো ওকে হয়ে গেছে, জ্বালা হয়ে গেছে। তখন আপনাদের এটি মেপে দেখাবো যে ভোল্টেজ আসলেও এখন কত বের হচ্ছে। তো আমরা বডিটি লাগিয়ে নিলাম। তো এসি লাইন ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ এখন কত দেখাচ্ছে, 47 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমাদের মিটারের কাজটি কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।